ইসরায়েলকে এরদোগানের কঠিন হুঁশিয়ারি। হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু। ইউক্রেনের বিমান ঘাঁটিতে রুশ হামলা। কুদস ফোর্সের প্রধান বেঁচে আছেন, জানালেন ইরান। দাবানলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য, বলছে জোসেফ বোরেল। সর্বশেষ জানিয়ে দেব, গত এক বছরে গাজায় 40,000 স্থাপনায় হামলা ইসরায়েলের। ইসরায়েলকে এরদোগানের হুঁশিয়ারি। ইসরায়েল গাজা উপত্যকায় যে গণহত্যা চালিয়ে আসছে তার চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। আজ সোমবার তিনি বলেছেন, এটি ভুলে যাওয়া উচিত নয় যে ইসরায়েলকে শীঘ্রই বা পরে এই গণহত্যার মূল্য দিতে হবে, যে গণহত্যা তারা 1 বছর ধরে চালিয়ে আসছে এবং অব্যাহত রেখেছে। এরদোগান বলেছেন, গাজা, ফিলিস্তিন, লেবাননে যারা মারা যাচ্ছে তারা শুধু নারী, শিশু নিরীহ বেসামরিক নারী নয়, তারা নারীও। এটা আন্তর্জাতিক মানবাধিকারের বড় লঙ্ঘন। এরদোগানের ভাষায়, যতক্ষণ পর্যন্ত গাজা গণহত্যার জন্য অর্থ প্রদান বন্ধ না করা হবে ততক্ষণ বিশ্ব শান্তিতে থাকতে পারবে না। তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে কূটনীতিক ও অর্থনৈতিক লড়াই অব্যাহত রাখবে বলেও জানিয়েছে এরদোগান। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে আজ সোমবার এরদোগান এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু। হঠাৎ করে জরুরি বৈঠক ডেকেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলের ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ভূগর্ভস্থ হামলার 1 বছর পূর্তিতে সরকারি অনুষ্ঠানে যোগ দেন নেতানিয়াহু। এরপর হঠাৎ করেই তিনি একটি নিরাপত্তা বৈঠক ডাকেন বলে জানিয়েছেন টাইম অফ ইসরায়েল। গণমাধ্যমটি জানিয়েছে, বৈঠকটি খুবই জরুরি বলে মনে করা হচ্ছে, কারণ কৌশলগত সম্পর্ক মন্ত্রী রন দাসের সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বিন নোয়ালের বৈঠকটি শেষ মুহূর্তে গিয়ে বাতিল করে দেওয়া হয়। ফরাসি মন্ত্রীর সঙ্গে বৈঠকের বদলে নেতানিয়াহুর বৈঠকে তাকে যুক্ত করা। মঙ্গলবার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে 200টি মিসাইল ছুড়েছে ইরান। এরপর থেকে ইরানে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েল। তবে কবে কখন হামলা চালানো হবে এবং এটির তীব্রতা কেমন হবে সেটি এখনো স্পষ্ট করেনি ইসরায়েল। ইরানের সম্ভাব্য হামলার সঙ্গে নেতানিয়াহুর জরুরি বৈঠকের কোনো সম্পর্ক আছে কিনা এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি টাইম অফ ইসরায়েল। ইউক্রেনের ঘাঁটিতে রুশ হামলা। রাশিয়ার এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির কাছে আঘাত এনেছে। আজ সোমবার কিয়েভের পক্ষ থেকে হামলার বিষয়টি স্বীকার করা হয়। পশ্চিম খমালমি অঞ্চলের বিমান ঘাঁটিতে হামলার পাশাপাশি কিয়েভ লক্ষ্য করেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। নেদারল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনকে F-16 জেট বিমান দেওয়ার ঘোষণার পরপরই রাশিয়া এই হামলা চালায়। পশ্চিমাদের কাছে দীর্ঘদিন লবিং করার পর এবছরের গ্রীষ্মে কয়েকটি F-16 পেয়েছে কিয়েভ। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষায় এগুলো কোথায় রাখা হয়েছে তা এখনও জানানো হয়নি। রুশে হামলায় বিমান ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানায়নি কিয়েভের বিমান বাহিনী। কুদস ফোর্সের প্রধান বেঁচে আছেন, জানালেন ইরান। শোনা যাচ্ছিল বৈরুতে নিখোঁজ হয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোরের অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। বলা হয়, বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকেই নাকি তিনি নিখোঁজ ছিলেন। তবে এই ঘটনায় শেষ পর্যন্ত মুখ খুললেন ইরান। দেশটি জানিয়েছে তিনি সুস্থ আছেন, নিয়মিত কাজ করছেন। ইসরায়েল কানির সহযোগী ইরাজ মসজিদ রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছেন, কানি তার কার্যক্রম চালাচ্ছেন। কেউ কেউ তাদের একটি বিবৃতি জারি করে বলেছেন যে কুদস বাহিনী ইরানের বিপ্লবী গার্ড কোরের অংশ। ইরানের হয়ে বাহিনীটি হিজবুল্লাহ সহ তেহরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে। 2020 সালে এক মার্কিন হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর কুদস ফোর্সের প্রধান পদে ইসমাইল কানিকে নিয়োগ দেওয়া হয়। এর আগে ইসমাইল কানি কাসেম সোলাইমানির সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দাবানলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য, বলছে জোসেফ বোরেল। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য অঞ্চল একটি সম্পূর্ণ দাবানলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। তিনি উল্লেখ করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় একটি নিয়ন্ত্রণ করতে সক্ষম বলে মনে হচ্ছে। সোমবার এক বিবৃতিতে শীর্ষ ইউরোপীয় ইউনিয়ন কূটনীতিক আরও বলেছেন, ইসরায়েলি হামলায় 1 বছর পর পরিস্থিতি কেবল খারাপের দিকে যাচ্ছে। তিনি আরও বলেছেন, এই অঞ্চলে মানুষ আগের চেয়েও বেশি নিরাপত্তাহীন। তারা কেবল সহিংসতা, ঘৃণা ও প্রতিশোধের সীমাহীন চক্রে আটকা পড়েছে বলে সংশ্লিষ্ট সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন।
প্রসঙ্গত গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাস 1 বছর আগে ইসরায়েলকে ঢুকে 1200 জনেরও বেশি লোককে হত্যা করে। অনেকেরই করা হয় জিম্মি। এরপর ইসরায়েলের আগ্রাসনে গাজায় প্রায় 42,000 মানুষ নিহত হয়েছে। এরপর চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। ব্যাপক হারে হামলা বাড়ানোর পর থেকে দেশটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ও বেসামরিক নাগরিক সহ কমপক্ষে 1400 লোক নিহত হয়েছে। গত 1 বছরে গাজায় 40,000 স্থাপনায় হামলা ইসরায়েলের। গাজা উপত্যকায় গত 1 বছরে 40,000-এর বেশি স্থাপনায় বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এ সময় তারা হামাসের 4,700টি টার্নেলে খুঁজে পেয়েছে এবং 1,000টি রকেট লঞ্চার লাইট ধ্বংস করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী সোমবার গাজা যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে সংকলিত এক স্মারকে এই তথ্য উল্লেখ করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি সৈন্য জানিয়েছেন, ইসরায়েলের সামরিক বাহিনীর হিসাব মতে চলমান যুদ্ধ 726 ইসরায়েলি সেনা নিহত। এরই মধ্যে 880 জন 7 অক্টোবর হামলায়, 363 জন 7 অক্টোবরের পর মারা গিয়েছে। এই যুদ্ধে আহত হয়েছে 4,570 জন সৈন্য। অপারেশনাল ঘটনার ফলে 76 জন সেনা মারা গেছে। এটি সামরিক বাহিনী হিসাবে উল্লেখ করা হয়নি। 7 অক্টোবর বার্ষিক উপলক্ষে সংশ্লিষ্ট সড়ক মতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 3 লাখ সংরক্ষিত সৈন্যকে বাহিনীতে যুক্ত করেছে। এদের মধ্যে 82% পুরুষ ও 18% নারী রয়েছে। তাদের প্রায় অর্ধেকের বয়স 22 থেকে 29 বছরের মধ্যে। এই যুদ্ধ গাজা থেকে ইসরায়েলে 13,200টি রকেট নিক্ষেপ করা হয়েছে। লেবানন থেকে নিক্ষেপ করা হয়েছে আরও 12,400টি। এছাড়া 60টি গুলি সিরিয়া থেকে, 180টি ইয়েমেন থেকে এবং 400টি ইরান থেকে ছোড়া হয়েছে। স্মারকে আরও বলা হয়েছে, ইসরায়েল লেবাননে 8 শতাধিক মানুষ হত্যা করেছে। এছাড়া স্থলপথে 6,000 লক্ষ্যবস্তুতে এবং আকাশপথে 4,900 স্থাপনায় হামলা করেছে। গত 1 বছরে ইসরায়েল পশ্চিম তীর এবং জর্ডান উপত্যকা থেকে 5 শতাধিক সন্দেহভাজন গ্রেফতার করেছে। সামরিক বাহিনী জানিয়েছে, তারা গত 1 বছরে 8 জন ব্রিগেড কমান্ডার, 30 ব্যাটালিয়ন কমান্ডার এবং 165 কোম্পানি কমান্ডারকে হত্যা করেছে। গত বছরের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের আক্রমণের মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। এতে 1200 জন ইসরায়েলি নিহত এবং 250 জন বন্দী হয়। এখনও হামাসের হাতে 100 জনেরও বেশি ইসরায়েলি বন্দী রয়েছে।